সন্দেশখালীর ছায়া এবার ক্যানিংয়ে। বাসন্তীতে গ্রামবাসীদের টাকা না দেওয়ার ঘটনায় তদন্ত ডিএসপি ব্যারাকপুরকে তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই সন্দেশখালীর ছায়া এবার ক্যানিংয়ের বাসন্তীতে ইতিমধ্যে ডিএসপিকে তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে। মূল অভিযুক্ত আবু কালেম লস্করের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। ডিএসপি রিপোর্টের পর সিদ্ধান্ত নেবে আদালত। আগামী 6 মে পরবর্তী মামলার শুনানি রয়েছে। সন্দেশখালীর ছায়া এবার ক্যানিংয়ের বাসন্তীতে ডিএসপিকে তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে। গ্রামবাসীদের টাকা না দেওয়ার ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হচ্ছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা রয়েছে, মার্জনা করবেন। অভিরূপা হাজরা রয়েছে আমাদের সঙ্গে। অভিরূপা, যে বিষয়টা জানতে চাইবো যে সন্দেশখালীর ছায়া এবার আমরা দেখলাম ক্যানিংয়ের বাসন্তীতে এবং ইতিমধ্যে এই ঘটনার তদন্তভার ডিএসপি কে দেওয়া হচ্ছে, কি খবর রয়েছে এই বিষয়ে? সন্দেশখালীর ছায়া ক্যানিংয়ের বাসন্তীতে এবং বাসন্তীর জমি দখল ও গ্রামবাসীদের টাকা না দেওয়ার ঘটনার তদন্তভার এই মুহূর্তে ডিএসপি বারুইপুরের হাতে তুলে দিল বিচারপতি জয় সেনগুপ্ত এবং বিচারপতি নির্দেশ দিয়েছেন যে ডিএসপি একটি রিপোর্ট, প্রিলিমিনারি রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দেবে তদন্ত করে যে এই মুহূর্তে গ্রামবাসীদের কি কি অভিযোগ এবং তার ভিত্তিতে যে মূল অভিযুক্ত আবু কালেম লস্কর তার বিরুদ্ধে আর কি কি অভিযোগ রয়েছে এবং সমস্ত তথ্যাদি আদালতকে জমা দিতে হবে, এমনটাই নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। পাশাপাশি বলা বাহুল্য যে আবুল কালাম লস্কর এর নামে অভিযোগ করছে যেসব গ্রামবাসী, তাদেরকেও আরো অতিরিক্ত যদি কোনো গ্রামবাসী থেকে থাকে তারা যদি আবার এই মামলায় যুক্ত হতে চান তাদেরকেও মামলায় যুক্ত হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। পরবর্তী শুনানি আগামী 6 মে ডিএসপি একটি রিপোর্ট জমা দেবে এবং তার পাশাপাশি এই গ্রামবাসীরাও যুক্ত হয়ে যাবেন। তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত, এমনটাই জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। একেবারে অভিরূপা, পরবর্তী শুনানি 6 মে এবং 6 মে পরবর্তী শুনানির পর ঠিক কোন কোন তথ্য উঠে আসে সেদিকেই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ অভিরূপা।